এই লেকচারে আমরা কথা বলবো মূলত হচ্ছে মেনু বার নিয়ে। তো ওয়ার্ডপ্রেসে মেনু বার সিলেক্ট করার জন্য আমরা যখন ড্যাশবোর্ডে থাকবো তখন আমরা মূলত অ্যাপিয়ারেন্সে যাব এবং মেনুজে ক্লিক করব। তো মেনুজে ক্লিক করলে আমরা সেখানে আমাদের মেনু ক্রিয়েট করার যে অপশনগুলো রয়েছে সেগুলো আমরা সেখানে দেখতে পাবো। তো ক্রিয়েট এ মেনুতে ক্লিক করব। আমরা ক্রিয়েট এ মেনুতে ক্লিক করে আমরা একটা নাম দিব এবং একটা মেনু ক্রিয়েট করব। তো আমরা একটা মেনু নাম দিচ্ছি টপ মেনু, যেটা আমরা আমাদের মেনু বার হিসেবে রাখবো। টপ মেনুতে আমরা ক্লিক করার পর আমরা ক্রিয়েট মেনুতে ক্লিক করলাম। তো আমাদের একটা মেনু ক্রিয়েট হয়েছে। এখন আমরা এই মেনুতে কিছু আইটেম রাখবো এবং আমরা যদি ঠিক আমাদের যে আইটেমগুলো রাখতে হবে মেনুতে আমরা জানি, সেটা হচ্ছে আমরা টপ মেনুতে যদি চিন্তা করি তাহলে হচ্ছে অ্যাবাউট আস, কন্ট্যাক্ট আস, হোম। হোমটা আমরা রাখতে পারি এবং আমরা যদি অ্যাড মেনুতে ক্লিক করি তাহলে সেগুলো অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে। এখন আমরা চাইলে আমাদের মেনুতে ক্যাটাগরি অ্যাড করতে পারি। তো আমরা আমাদের আমাদের যে ক্যাটাগরি গুলো রয়েছে আমরা সেই ক্যাটাগরি গুলো অ্যাড করছি, অ্যাড টু মেনু, এবং এগুলো সবগুলো আমাদের মেনুতে অটোমেটিক্যালি অ্যাড হয়ে যাবে। এবং আমরা সেভ মেনুতে ক্লিক করলাম, আমাদের মেনুটি সেভ হয়ে যাচ্ছে। আর আমরা যদি কোনো কাস্টম লিংক অ্যাড করতে চাই আমাদের মেনুতে, সেটাও আমরা করতে পারবো। সেটা করার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে কাস্টম লিংকে আমরা ক্লিক করব। ক্লিক করে আমরা এখানে লিংক দিব এবং টেক্সট দিব, আমাদের লিংক টেক্সট যেটা মেনুতে দেখা যাবে, দিয়ে আমরা সেটা অ্যাড করতে পারবো। এখন আমরা যদি আমাদের সাইটটা দেখি তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের যে মেনুগুলো আমরা অ্যাড করেছি সেই মেনুগুলো অ্যাড হয়েছে কিনা সেই বিষয়টা। তো আমরা মেনু লোকেশন সিলেক্ট করিনি যার জন্য এটা দেখাচ্ছে না। এখন আমরা যদি মেনু লোকেশন সিলেক্ট করি, প্রাইমারি মেনু যদি আমরা সিলেক্ট করি তাহলে আমরা সেভ মেনুতে ক্লিক করলাম। এখন আমরা রিফ্রেশ করলাম, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে আমাদের মেনুতে সেগুলো অ্যাড হয়ে গেছে।